আসসালামু আলাইকুম। টেকনো স্পার্ক 20C নতুন আরো একটি স্মার্টফোন রিলিজ করে দিল টেকনো। মার্কেটে হইচই ফেলে দিয়েছে এই ফোনটি নিয়ে। দুটি ভেরিয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, একটি হচ্ছে 4128 আর একটি 8128। 4128 যে ভেরিয়েন্টটি তার বাজার মূল্য হচ্ছে 12,999 টাকা। 8128 যে ভেরিয়েন্ট তার বাজার মূল্য হচ্ছে 14,499 টাকা। এছাড়াও 5000 mAh ব্যাটারি, ইনবক্সে 18 ওয়াটের ফাস্ট চার্জার, রেয়ারে 50 মেগাপিক্সেল ক্যামেরা, 5 হোল ডিসপ্লে, 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট এবং ডুয়েল স্টুডিও স্পিকার। সবকিছু মিলিয়ে কেমন ছিল স্মার্টফোনটি, কোন ভেরিয়েন্টটি রেখে আসলে কোন ভেরিয়েন্টটি পারচেজ করা আপনার জন্য পারফেক্ট হবে, ভালো দিক মন্দ দিক ডিটেইলে আমরা আজকে আলোচনা করব। সো নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথেই থাকবেন। চলেন আমরা দেখে আসি ইনবক্সে তারা কি কি দিচ্ছে। বক্সে সবকিছুই দিচ্ছে একটি স্মার্টফোনের জন্য যা যা দরকার, ইয়ারফোন ছাড়া। একটি সিলিকনের ব্যাক কভার পাচ্ছি, সাথে ওয়ারেন্টি কার্ড পাবো, এছাড়াও টাইপ সি ইউএসবি কেবল পাচ্ছি বেশ বড়সড়, এবং 18 ওয়াটের একটি অ্যাডাপ্টার পাচ্ছি সি মিউজিকটর। এগুলোই ছিল। তো ভাই লোক, আমরা যদি প্রথমে ডিজাইন নিয়ে আলোচনা করতে চাই, চিরাচরিত্র যেভাবে আমরা রিসেন্ট ফোনগুলো দেখতে পাচ্ছি বক্সি শেপ, আইফোনের মতো একটি প্যাটার্ন দেওয়ার চেষ্টা করছে, ঠিক সেভাবেই টেকনো স্পার্ক 20C আপনাকে ডিজাইনটা দিচ্ছে। বাট ব্যাক প্যানেলের মধ্যে একটু টেক্সচার পাবেন, একটু সোজা সোজা কিছু আপনার দাগ পাবেন। যদি খুব কাছে নিয়ে যান তাহলে বুঝতে পারবেন, এবং স্বচ্ছ স্পষ্ট, খুবই গ্লোসি, খুবই শাইনিং। বিশেষ করে সানলাইটে যখন আপনার ফোনটা দেখবেন আরো বেশি অ্যাট্রাকটিভ মনে হবে। আর এই প্যাটার্নটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একটু ইউনিক। এর আগে অন্য কোনো ফোনে আমি এই প্যাটার্নটা দেখিনি। এবং বক্সে শেপ হওয়ার কারণে হ্যান্ড ফিলটাও চমৎকার ছিল। যদি আপনি লং টাইম হাতে গ্রিপ করেন বোর ফিল করবেন না। সো এক কথায় প্রাইস ভার্সেস ডিজাইন পারফেক্ট ছিল, চালিয়ে নেওয়ার মতো ছিল। এরপর আমরা যদি ভিতরে চলে যাই, আসলে ডিসপ্লে কি পেয়েছি আমরা, বেশ বড়সড় একটি ডিসপ্লে এখানে দিচ্ছে টেকনো স্পার্ক 20C। 6.6 ইঞ্চ 5 হোল ডিসপ্লে, 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট, যেখানে আমরা পিপিআই দেখতে পাচ্ছি 267, এবং ব্রাইটনেসের কথা বললে মোটামুটি এভারেজ একটি জায়গায় থাকবে। বাট সানলাইটে যদি আপনি কাজ করতে চান একদম ডে লাইটে, তাহলে অবশ্যই ব্রাইটনেস নিয়ে আপনার স্ট্রাগল করতে হবে। তুলনামূলকভাবে একটু কমই পাচ্ছি, বাট কত নিটস ব্রাইটনেস দিয়েছে সেটা আমরা জানতে পাইনি। এবং টাচ রেসপন্সের কথা বললে এই প্রাইস পয়েন্টে ওকে লেভেলের ছিল, এবং আইপিএস ডিসপ্লে হওয়ার কারণে ছবি মুভি যাই দেখেন না কেন একটু কালার কন্ট্রাস্ট নিয়ে আপনার স্ট্রাগল করতে হবে। বাট এই প্রাইস পয়েন্টে ডিসপ্লে, 5 হোল ডিসপ্লে এবং 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট মোটামুটি এভারেজ একটি জায়গায় থাকবে। বাট এই প্রাইস পয়েন্টে চাইলে হয়তোবা তারা এফএসডি প্লাস ডিসপ্লে দিতে পারতো। কিন্তু আমরা টেকনোর কাছ থেকে এক্সপেক্ট করতে পারি, কেননা আমরা জানি যে টেকনো কিন্তু সবসময় প্রাইস ভার্সেস কনফিগার ভালো রাখার চেষ্টা করে, এবং 5 হোল ডিসপ্লে। বাট মন খারাপের আরেকটি বিষয় হচ্ছে লোয়ার চিনটা আমার কাছে একটু বেশি বড় মনে হচ্ছে, চাইলে তারা আরেকটু ন্যারো দিতে পারতো। অলরাইট, ভেরি গুড। ডিসপ্লের পার্ট শেষ। যদি আমরা টেকনো স্পার্ক 20C এক পাশে তাকাই, তাহলে আমরা পাচ্ছি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটি, সেটি হচ্ছে পাওয়ার বাটন। সো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট রেসপন্সিভ ছিল, যতবার আমরা প্রেস করেছি ঠিক ঠিক সময় সে রেসপন্স করেছে, এবং ফেস আনলক সেটা তো থাকবেই। ঠিক উপরে আমরা পেয়ে যাচ্ছি ভলিউম লকার, যেটি দিয়ে ভলিউম বাড়ানো যাবে, কমানো যাবে। শুরুতেই বলেছি এখানে ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছি, তার মানে আপনি যদি মিউজিক লাভার হয়ে থাকেন আপনার জন্য পারফেক্ট হতে পারে টেকনো স্পার্ক 20C এই স্মার্টফোনটি। একদম উপরে একটি আমরা স্পিকার পাচ্ছি, এবং অন্য পাশে আমরা পাচ্ছি সিম ট্রে, যেখানে দুটি সিম ইউজ করতে পারবেন। যদি আপনি চান এক্সট্রা একটি এসডি কার্ড ইউজ করতে সেটাও পারবেন। একদম শেষের ভাগে আরো একটি স্পিকার পাচ্ছি, টাইপ সি চার্জিং পোর্ট পাচ্ছি, এবং আমরা ইয়ারফোন পোর্ট পাচ্ছি। আর এখানে আপনি কিন্তু পাচ্ছেন 5000 mAh ব্যাটারি, আর 5000 mAh ব্যাটারি আউটপুট যথেষ্ট আমরা ভালো পেয়েছি। আপনি যদি রাভ এন্ড টাভ ইউজ করেন তারপরও একদিন আপনার অনায়াসে চলে যাবে। দিনের শেষের ভাগে না, পরের দিন আপনার চার্জ দেওয়ার প্রয়োজন হবে। সো এখানে চার্জ ব্যাকআপ আসলে আমরা ভালো পেয়েছি। আর আপনি যদি নরমাল ইউজার হয়ে থাকেন, অলমোস্ট আপনি 1.5 থেকে 2 দিন আপনি সাপোর্ট পাবেন এখানে। আর যদি চার্জ চলে যায় প্যারা নাই, কারণ ইনবক্সের মধ্যে কিন্তু টেকনো স্পার্ক 20C আপনাকে 18 ওয়াটের চার্জার প্রোভাইড করছে। সো প্রাইস ভার্সেস চার্জার এবং ব্যাটারি আউটপুট আমি বলবো যথেষ্ট ভালো ছিল। এবং শুরুতেই যেমনটা বলেছি, এখানে কিন্তু আমরা দুটি ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি, একটি হচ্ছে 4128 আর একটি হচ্ছে 8128। সো আপনার যদি বাজেট ভালো থাকে আমি বলবো আপনি অবশ্যই 4128টা না নিয়ে 8128টা নেবেন। এক্ষেত্রে হবে কি, আপনি যদি মাল্টিপল অ্যাপ নিয়ে কাজ করতে চান, ল্যাগ বা স্লোর দেখা কম পাবেন এবং স্মুথলি কাজ করতে পারবেন। বাট এখানে একটা জিনিস লক্ষণীয়, অ্যাপ ক্লোজ এবং অ্যাপ ওপেনে একটু সময় নিচ্ছিল। সো আমি বলবো পারফরমেন্সের দিক থেকে আরেকটু জোর দিতে পারতো, কেননা এখানে আমরা যদি চিপসেটের দিকে তাকাই, একদম বেসিক এন্ট্রি লেভেলের একটি চিপসেট দিচ্ছে টেকনো স্পার্ক 20C স্মার্টফোনটি, যেটি হচ্ছে মিডিয়াটেক হেলিও G36 অক্টা কোর একটি প্রসেসর,
অ্যাটলিস্ট 14,500 টাকা যে ভেরিয়েন্ট 8128, সেখানে এর থেকে ভালো একটা চিপসেট আমরা আশা করতেই পারি। সো আমি পারফরমেন্সের দিক থেকে বলবো টেকনো স্পার্ক 20C আসলে পিছিয়ে থাকবে, এখানে আরেকটু খেয়াল রাখা উচিত ছিল। পারফরমেন্সের দিক থেকে যদিও পিছিয়ে থাকে, বাট ক্যামেরার দিক থেকে কিন্তু পিছিয়ে থাকবে না। ক্যামেরা লাভার যারা রয়েছেন আর যাদের বাজেট 13 থেকে 15,000 টাকা, তাদের জন্য এই স্মার্টফোনটি পারফেক্ট হতে পারে। রেয়ারে আমরা ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছি। মেইন যে শুটার সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল, সাথে আরো একটি সেন্সর রয়েছে, এআই সেন্সর বা দুধ ভাত সেন্সর যেটাই বলেন না কেন। সো 50 মেগাপিক্সেলের আউটপুট কতটুকু ছিল, আমি বলবো ডে লাইটে যদি আপনি ছবি তুলেন কালার কন্ট্রাস্ট মোটামুটি আপনি ভালো পাবেন। এই প্রাইসের কথা যদি চিন্তা করেন তাহলে আমি বলবো ক্যামেরা যথেষ্ট ভালো পাবেন, প্রপার ছিল। হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জার, ফেসবুক আপনি কাজে লাগাতে পারবেন। আর যদি সেলফি ক্যামেরার দিকে তাকাই, সেলফি এখানে আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেল। এই প্রাইস পয়েন্টে 8 মেগাপিক্সেল যথেষ্ট ভালো একটা আউটপুট দেওয়ার চেষ্টা করেছে। বাট পোর্ট্রেটের কথা বললে এখানে আমরা একটু মিসম্যাচের দেখা পাচ্ছিলাম। বাট প্রাইসের কথা চিন্তা করলে ওকে লেভেলের রেয়ার ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা ওকে লেভেলের ছিল, এবং রেয়ার ফ্রন্ট দুই সেটই আপনি 1080 ভিডিও ক্যাপচার করতে পারবেন 30 fps এ। যদি স্টেবল ভাবে ভিডিও করেন সেই ভিডিওটি আপনি চাইলে কাজে লাগাতে পারবেন ইজিলি। সো এখন যদি ভিডিওর শেষে আমরা চলে আসি ভালো দিক মন্দ দিক, আসলে টেকনো স্পার্ক 20C কতটুকু আমাদের খুশি করেছে। প্রথমে যদি আমরা তিতা দিক বলি, আমরা বলবো ওভারঅল পারফরমেন্স। ওভারঅল পারফরমেন্সের জন্য যদি আপনি একটি স্মার্টফোন চান তাহলে আপনি ইজিলি স্কিপ করতে পারেন টেকনো স্পার্ক 20C এই স্মার্টফোনটি। আর যদি আপনি ভালো ডিজাইন চান, মোটামুটি একটি ভালো ডিসপ্লে চাচ্ছেন এবং ক্যামেরা ভালো চাচ্ছেন, সাউন্ড কোয়ালিটি ভালো চাচ্ছেন, বিশেষ করে যারা মিউজিক লাভার রয়েছেন, আপনারা ছবি তুলতে ভালোবাসেন, ইউটিউবে বেশিক্ষণ সময় কাটান, মুভি দেখেন, ছবি দেখেন, তাদের জন্য পারফেক্ট হতে পারে স্পার্ক 20C এই স্মার্টফোনটি। এরপরও যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে আরো ডিটেইলে বিস্তারিতভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ পরিবারের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।